বাংলাদেশে দেখবেন একটা লঞ্চে বাস উঠছিল, ওই বাসটা লঞ্চ ঘাটে অর্থাৎ ভেসালে উঠবে। ওই সময় বাসটা কোনো কারণবশত ব্রেক ফল্ট হয়ে যাক বা কিছু হয়ে যাক, ওই বাসটা গড়িয়ে গড়িয়ে ওই পদ্মা নদীতে ডুবে যায়। ওই বাসের ভিতরে কত মা ছিল, কত বাপ ছিল, কত ছোট ছোট মাসুম বাচ্চা ছিল বাবা। ওই সময় দেখা যায় এক মা বেরোতে পারলে বেরিয়ে যেত, মায়ের কাছে ওই সন্তান ছিল, সেই বাচ্চাটা সাঁতার কাটা জানে না, কিন্তু জননী মা পারলে ওই জানলা দিয়ে নিজে উঠে পড়তে পারত। ওই সময় নিজে ভেতরে রয়ে যায় আর ওই বাচ্চাটাকে পানি দিক থেকে ঠেলে তুলে দেয়। ওই বাচ্চা উপরে যেই না উঠে পানির দিকে তাকিয়ে তাকিয়ে মা 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 বলে কেঁদে কেঁদে যারে যাক। সোনা মানিকেরা, এটা হলো তো মায়ের পরিচয়। মা না খেয়ে থাকবে কিন্তু হাড়ি দেখতে দেবে না, যে মা ঠান্ডার সময় মায়ের একদিকে বিছানায় আপনি পেশাব করে ভিজিয়ে দিয়েছ, মা জননী বাম দিকে নিয়েছে, বাম দিকেও পেশাব করে ভিজিয়ে দিয়েছ বাবা। ওই সময় দেখা যায় দুই সাইড মায়ের ভিজে গেছে পেশাবে, কিন্তু জননী মা বাইরে বার করে দেয় না, জননী মা দূরে সরে দেয় না। আজও দেখা যায় সে জননী মা কলিজাটাকে বুকে নিয়ে সারাটা রাত অতিক্রম করে দেয়, তার নাম হলো জননী মা। যেটা হবে না সুবহানাল্লাহ। মা এমনই একটা জিনিস, ময়ে আঁকা নাকি গো মা। এই মা শব্দটা পৃথিবীর টোটাল যদি মধু এক জায়গায় করে দেয়া হয় আর মাটা যদি আর এক জায়গায় রেখে দেয়া হয়, সব থেকে মধু কোনটা লাগবে বাবা? যেটা বলো। মাইকের আওয়াজ তোমার মাও শুনতে যন্ত্রময় হুজুরের কাছে ভালো হচ্ছে। আপনার এই আওয়াজ মাইকে যদি তোমার মা যদি আজ এখানে যদি এসে থাকে, তোমার মাও কিন্তু শুনতে যে হুজুরের সম্মুখে আমার ছেলে ভালো হচ্ছে, অথচ বাড়ি যে মাকে গালিগালাজ করে। খবরদার, মায়ের কাছ থেকে দোয়া নাও। কোশ্চিন কালেও তুমি রেহাই পাবে না। যদি জননী মা যদি দেহ বিক্রি করে, জননী মা দেহ বিক্রি করে, তোমার সঙ্গে কোলাঘাটের সময় একটা বাজারে দেখা হয়ে গেছে, সেই সময় যদি মা মিষ্টির দোকান থেকে তোমাকে দেখে যদি 10টা টাকার 20টা টাকা যদি মিষ্টি কিনে তোমার হাতে দেয়, শরিয়াতে বলছে তোমার মা যদি দেহ বিক্রি করে যদি রোজগার করে ওই টাকা দিয়ে যদি তোমায় মিষ্টি কিনে দেয়, তুমি 2 হাত ভরে ওই মিষ্টিটাকে নাও আর ওই মিষ্টিটা তোমার মায়ের মুখে তুমি চিমটি কেটে কেটে খাও, আর মা চলে যাওয়ার পর গলায় আঙুল দিয়ে বমি করে দাও, কিন্তু মাকে তুমি মুখ উঁচু করে বলতে পারবে না তোমার এই পয়সা খাওয়া যাবে, বলা যাবে না। কেন? মা এমনই একটা জিনিস। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, জবরদস্ত আল্লাহর ওলি। কত বুঝতেছো বাবা? বয়স 7 থেকে 8 বছর বয়স, এই ঠান্ডার সময় মা জননীর খেদমতে হাজির থাকতে, জননী মায়ের পা টিপে দিতে, মায়ের খেদমতে থাকতে 3-4 কিলোমিটার দূর থেকে যে পানি নিয়ে আসতো নদীর তীর থেকে, সেই পানি তুলে নিয়ে এসে মা বেটা খেতে। জবরদস্ত আল্লাহর ওলি। হুজুর 1 তারিখে ঠান্ডার সময় রাত্রির বেলায় জননী মায়ের শরীরটা একটু অসুস্থ হচ্ছে, বাবা বাইজিদ আমার শরীরটা খুব খারাপ বাবা, শরীরে জ্বর এসছে।
একটু পানি খাওয়াও না, গলা শুকিয়ে যাচ্ছে বাবা। বলার সাথে সাথে বয়স 8 থেকে 9 বছর, হাতে পাত্র নিয়ে দৌড়ে দৌড়ে রাতের অন্ধকারে দৌড়ে 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 সেই নদীর তীর থেকে পানি নিয়ে এসেছে। আবার দৌড়ে 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 আসে। ও ভাই, এই গ্রামে অহংকার ব্যক্তি ছিলেন, খুব সুন্দর শিক্ষণীয় কথা। অহংকার ব্যক্তি ছিল। এই গ্রামে যত জমি জায়গা আছে আমার, পুকুর যা আছে সব আমার, যা মাছ চাষ হয় সব আমার, ধান সবজি যা হবে সব আমার। মেরে নেওয়া কেড়ে নেওয়া জুলুম অত্যাচার মানুষ উপর করত। তারই ঘরেতে একটা কোরআনের হাফেজ ছিল। সে হাফেজ সাহেব বলতেন, আমার ভাই এরকম অহংকারী করে, আল্লাহ আমার ভাইকে হেদায়েত করুক। ভাইটাকে খুব সহজে ছলে বলে কলে কৌশলে ভাইকে বলছে, বড় ভাই চলো না একবার মাঠে যাই, মাঠে যে জমি জায়গায় কেমন ধান ফসল হয়েছে দেখি। খুব বুঝিয়ে সুঝিয়ে বড় ভাইটাকে নিয়ে গেছে। নিয়ে যে বলছে, দেখো আমাকে তো মাদ্রাসায় পড়িয়েছো, আমার পিছনে অনেক মেহনত অবদান করেছো, কিন্তু তোমার অহংকারের পাহাড় বড় বেড়ে গেছে। অন্তত আমার একটা কথা তুমি শুনবে। বলছে, কি কথা? বলছে, আমার একটা কথা, তুমি এই আলের মধ্যে শুয়ে পড়বে, আমি তোমাকে একটা সাদা কাপড় চাপা দিয়ে দেবো, যতক্ষণ না আমি উঠতে না বলি তুমি ততক্ষণ উঠবে না। কথা বুঝতে পারছি কি বলছি বাবা? খুব মনোযোগ না, গল্প হলেও কিন্তু একটা বিরাট শিক্ষণীয় কথা। যে আপনি এই এই জায়গায় শুয়ে পড়ুন, আর সাদা কাপড়, একটা কাপড় নিয়ে চাপা দেবো, আমি যদি উঠতে বলি উঠবেন, না হলে উঠবেন না। এখন ভাইকে চাপা দিয়ে চলে গেছে দৌড়ে দৌড়ে সাপুড়ের কাছে। সাপুড়েকে বলছে, আমার ভাইকে সাপে কামড়েছে, আপনি যে খালি বসবেন, খেলাটা দেখাবো আমি, খেলা দেখাবো আমি, খালি আপনি বসবেন, কারণ লোক তো আমায় বিশ্বাস করবে না, আমি যে সাপুড়ে। যে আপনার যা টাকা লাগে সব টাকা দেবো, যা লাগে আমি দেবো, কিন্তু সেরে একটা কথা আপনাকে বলতে হবে। কি কথা? যে এনাকে বাঁচাতে গেলে এনার শরীরের বিষটা অন্যজনের গায়ে দেবো, সে মরে যাবে, এ জীবিত হয়ে যাবে। আবে সাহেব শিখিয়ে দিয়েছে, খালি এই কথাটা বলবে, এনার বিষটা যার গায়ে দিয়ে হবে সেই মরে যাবে, আর ইনি জিন্দা হয়ে যাবে। ভাই, যেই ব্যক্তিটা আলে শুয়ে আছে, ওর বালিশের সঙ্গিনীকে, আরে এক বালিশের সঙ্গিনীকে, বিবি তো, বিবির কানে আওয়াজ চলে গেছে, তোমার স্বামীকে সাপে কামড়েছে, মরে গেছে। আও মা করে কেঁদে কেবড়ে এসেছে ভাই জমিতে। আর এলাকার লোকের যত জুলুম অত্যাচার, কারো মেরে নেওয়া কেড়ে নেওয়া, কারো জমি দখল করে না, কারো গাছ কেটে নেওয়া, যে যার উপরে জুলুম করেছে সে ওই জায়গায় গেছে, যে বলছে হারামি মরে গেছে, ঠিক হয়েছে। ভাই ও অরিজিনাল, ও মরেছে না বেঁচে আছে? ও কিন্তু শুনতে যে হাফেজ সাহেব ওকে ওয়াদা করিয়েছে উঠলে হবে না, ও ভেতর থেকে বলছে খালি একবার উঠি, ওঠার পর ব্যবস্থা তোদের করে ছেড়ে দেবো, আমি একবার উঠলেই ব্যবস্থা করব। কিন্তু হাফেজ সাহেব ওয়াদা করে রেখেছে, ওঠা যাবে না, ওঠা তোমায় যাবে না। সর্বপ্রথম বিবিকে যখন ডেকেছে, বিবি তখন বলছে যে দেখো তোমার স্বামী তো খুব, স্বামী মানে খুব আদরের জিনিস, এক বালিশের বিছানায় কত জায়গায় ঘুরেছি, কতই না ফুচকা ঘুগনি খেয়েছি, বিরাট কাছের মানুষ। ভাই বিবিকে বলছে, দেখো তোমার স্বামী তো মহব্বত করো এত, স্বামী বেঁচে যাবে, তুমি মরে যাবে, এই বিষটা তোমার গায়ে দিয়ে দেবার পর। এখন স্ত্রী বলছে, বয়স অল্প আছে, লাগে এক ছোঁড়াকে বিয়ে করবো। আমার কথা বুঝতে পারেননি? বয়স অল্প আছে, আমি অন্যজনকে বিয়ে নাই করে নেবো, মরে গেছে কবর দিয়ে দাও। শুনছে তো, খালি বলছে উঠি তোর ব্যবস্থা করে দেবো, তুই খালি আমাকে দে। এইভাবে আমার সাথে কথা হচ্ছে তোর।
ভাই ঠিক এরকম ভাবে বড় ছেলেকে ডেকেছে, লন্ডনে চাকরি করে, প্লেনে করে এসেছে বাপের খবর শুনে। বড় ভাই এসে যখন বড় ছেলে এসেছে, বাপ বেঁচে যাবে তুমি মরে যাবে, বলছে আমার মেয়ে আমার স্ত্রীকে কি আমি বিধবা করব? বড় ছেলেও সাইড হয়ে গেল, মেজো ছেলেও সাইড হয়ে যাবে। মেয়েকে ডেকেছে, মেয়েও কাঁদতে কাঁদতে বাপের কাছে এসেছে। খালি এসে যেই কেঁদে কেঁদে যে আসতেছে তাকে বলছে খালি বিষটা দেবো, মরবি তুই, এ জিন্দা হবে। ওর কান্না সঙ্গে সঙ্গে বন্ধ। যে যেমন পারে একটা সিস্টেম দেখাচ্ছে। আমার স্বামী এর মানে স্বামী স্ত্রী হারা হয়ে যাবে, স্ত্রী স্বামী হারা হয়ে যাবে। যে যেমন পাচ্ছে নিজের ছেলে মেয়ে বাহানা করে সব কাটিয়ে দিচ্ছে। ভাই ভাই ও ভেতরে ও ভাবছে যে এত লোককে দাঁড় করালো, একজনও দাঁড়ালো না। তাহলে মরার একটা ভান করে দেখবেন কেউ। ওর তো বিবি চলে গেল, ছেলে চলে গেল, মেয়ে চলে গেল, পাড়া প্রতিবেশী তো বলতেছে, আপনি বলুন কেউ নেই। তাহলে চোখ বন্ধ যেই করে একবার ভাম করে দেখুন, কেউ নাই। মুসলমান ওই সময় সাবুরে বলল, ও কোরআনের হাফেজ, আর কেউ আছে কি বলো না? এই সময় কোরআনের হাফেজ বলেছিল, সাবুরে ভাই একজন আছে, আমার জননী মা আছে, আমার জননী মা বাড়িতে আছে। জননী মায়ের কাছে কোরআনের হাফেজ যায়, কোরআনের হাফেজ গিয়ে জননী মাকে যে দেখলো, জননী মা উঠে আসতে পারে না। ছেলের মৌতের কথা শুনে, ছেলেকে সাপে কামড়েছে এই মরার কথা শোনার সাথে সাথে জননী মা চোখে টপ 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 করে পানি গড়িয়ে গড়িয়ে মায়ের বালিশটা ফিরে গেছে। ও সোনা মানিকেরা, আর জননী মাকে ইজ্জত দিতে শেখো। মাকে তুই তুকারি করে দেখো না, দেখো না যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল বাবা, যে মা তোমাকে একটা নাই দুটো নাই কতটা রাত তোমার জন্য রেখেছে, যে মার ভুগতে স্থান থেকে একদিন নয়, দুদিন নয়, 2.5টা বছর দুধ পান করেছো। পৃথিবীর কোনো শক্তি নাই আজ পর্যন্ত কোনো ফেলাস কোম্পানি বার করতে পারে না। 24 ঘন্টা নয়, একভাবে 2.5টা বছর দুধটাকে গরম করে রাখার মতো। কিন্তু আমার আল্লাহ আপনার আমার জন্য মায়ের গর্ভে যদি সন্তান পৃথিবীতে আসার পর ওই মায়ের বুক দিয়ে স্থান থেকে যদি ঠান্ডা যদি দুধ বার হতো, সোনা মানিকেরা আপনার বুকে কফ জমে যেত। দয়াময় আমার আল্লাহ যদি খুব গরম যদি বানিয়ে দিত, তাহলে কচি ঠোঁট আর জিভটা পুড়ে যেত। ও সোনা মানিকেরা রে, আমার আল্লাহ কত সূক্ষ্ম বিচার। ওই দুধটা এমন একটা গরম ঠান্ডা, গরম ঠান্ডা মায়ের বুক দিয়ে স্থানে 2.5টা বছর ধরে পান করেছ। সেই মাকে কি করে গালি দিতে পারো? সেই মাকে কি করে মায়ের উপরে অত্যাচার ইস্তেমাল জুলুম করতে পারো? বাবা মাকে দূরে ফেলে দিও না বাবা, মায়ের কাছ থেকে দোয়া নাও, নেকে দোয়া নাও। মাকে বড় ভালোবাসো, মায়ের কাছ থেকে দোয়া নাও। আল্লাহ চাইলে তোমার মালামাল করে দিতে পারে। জননী মায়ের কাছে দোয়া নাও, জন্মদাতার কাছ থেকে দোয়া নাও। আব্বা আম্মা যদি সন্তানের জন্য দোয়া করে দেয়,
হাত দুখানা তুলে যদি আল্লাহ শাহী দরবারে চায়, আমার আল্লাহ ওই দোয়াকে ফিরিয়ে দেয় না। সন্তান যখন মা বাপের জন্য কবরস্থানের কাছে গিয়ে, মা বাপের কবরের কাছে গিয়ে সন্তান যখন দোয়া চায়, আমার আল্লাহ ওই নেক সন্তানের চোখের পানিটা গড়িয়ে গড়িয়ে নাকের ডগা পর্যন্ত আসার অপেক্ষা, তার আগে আমার আল্লাহ এই নেক সন্তানের দোয়া কবুল করে নেয়। আরো জোরে বলো সুবহানাল্লাহ। সফরে ওই সময় কোরআনের হাফেজ জননী মাকে তুলে নিয়ে যায়, সেখানে কেউ না, ওই আলের উপরে শোয়ানো আছে, বড় ছেলেটার উপরে কাপড়, একটা সাদা কাপড় চাপানো আছে। জননী মা ওই কাপড় দেখে কেঁদে কেঁদে বলেছিল, বাবা আমার ছেলেকে কেন সাদা কাপড় চাপিয়ে রেখেছো বাবা, ওই কাপড়ে সাদা কাপড়টা খুলে দাও। জননী মাকে সাপুড়ে বলেছিল, মা তোমার এই ছেলে সাপ কামড়েছে, জিন্দা হয়ে যাবে, এ ছেলের গায়ের বিষটা তোমার গায়ে না, তুমি মরে যাবে, মরে যাবে, মরে যাবে, তোমার ছেলে জিন্দা হয়ে যাবে। জননী মা বলেছিল, ও বাবা সাপুড়ে ওই বিষটা আমার গায়ে দেবে না, কারণ ও আমার প্রথম ঘরের পয়লা সন্তান, আমার কলিজা ছিল সন্তান, আমার এই সন্তান বাঁচার জন্য যদি ওই বিষটা আমার কলিজায় ঢেলে দে, আমি মরে যাব, মরে যাব, কিন্তু আমার বড় ছেলে জিন্দা হয়ে যাবে। যেতে হবে না, নারাই দেখবে। এ কদিন আগেকার ঘটনা, বাংলাদেশে দেখবেন একটা লঞ্চে বাস উঠছিল, ওই বাসটা লঞ্চ ঘাটে অর্থাৎ ভেসালে উঠবে। ওই সময় বাসটা কোনো কারণবশত ব্রেক ফল্ট হয়ে যাক বা কিছু হয়ে যাক, ওই বাসটা গড়িয়ে গড়িয়ে ওই পদ্মা নদীতে ডুবে যায়। ওই বাসের ভিতরে কত মা ছিল, কত বাপ ছিল, কত ছোট ছোট মাসুম বাচ্চা ছিল বাবা। ওই সময় দেখা যায় এক মা বেরোতে পারলে বেরিয়ে যেত, মায়ের কাছে ওই সন্তান ছিল, সেই বাচ্চাটা সাঁতার কাটা জানে না, কিন্তু জননী মা পারলে ওই জানলা দিয়ে নিজে উঠে পড়তে পারত। ওই সময় নিজে ভেতরে রয়ে যায়, আর ওই বাচ্চাটাকে পানি দিক থেকে ঠেলে তুলে দেয়। ওই বাচ্চা উপরে যেই না উঠে, পানির দিকে তাকিয়ে তাকিয়ে মা 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 বলে কেঁদে কেঁদে যারে যাক। সোনা মানিকেরা, এটা হলো তো মায়ের পরিচয়। মা না খেয়ে থাকবে কিন্তু হাড়ি দেখতে দেবে না, যে মা ঠান্ডার সময় মায়ের একদিকে বিছানায় আপনি পেশাব করে ভিজিয়ে দিয়েছ, মা জননী বাম দিকে নিয়েছে, বাম দিকেও পেশাব করে ভিজিয়ে দিয়েছ বাবা। ওই সময় দেখা যায় দুই সাইড মায়ের ভিজে গেছে পেশাবে, কিন্তু জননী মা বাইরে বার করে দেয় না, জননী মা দূরে সরে দেয় না। আজও দেখা যায় সে জননী মা
কলিজাটাকে বুকে নিয়ে সারাটা রাত অতিক্রম করে দেয়, তার নাম হলো জননী মা। যেটা হবে না সুবহানাল্লাহ। মা এমনই একটা জিনিস, ময়ে আঁকা নাকি গো? মা, এই মা শব্দটা পৃথিবীর টোটাল যদি মধু এক জায়গায় করে দেয়া হয় আর মাটা যদি আর এক জায়গায় রেখে দেয়া হয়, সব থেকে মধু কোনটা লাগবে বাবা? যেটা বলো। মাইকের আওয়াজ তোমার মাও শুনতে যন্ত্রময় হুজুরের কাছে ভালো হচ্ছে। আপনার এই আওয়াজ মাইকে যদি তোমার মা যদি আজ এখানে যদি এসে থাকে, তোমার মাও কিন্তু শুনতে যে হুজুরের সম্মুখে আমার ছেলে ভালো হচ্ছে, অথচ বাড়ি যে মাকে গালিগালাজ করে। খবরদার, মায়ের কাছ থেকে দোয়া নাও। কোশ্চিন কালেও তুমি রেহাই পাবে না। যদি জননী মা যদি দেহ বিক্রি করে, জননী মা দেহ বিক্রি করে, তোমার সঙ্গে কোলাঘাটের একটা বাজারে দেখা হয়ে গেছে, সেই সময় যদি মা মিষ্টির দোকান থেকে তোমাকে দেখে যদি 10টা টাকার 20টা টাকা যদি মিষ্টি কিনে তোমার হাতে দেয়, শরিয়াতে বলছে তোমার মা যদি দেহ বিক্রি করে যদি রোজগার করে ওই টাকা দিয়ে যদি তোমায় মিষ্টি কিনে দেয়, তুমি 2 হাত ভরে ওই মিষ্টিটাকে নাও আর ওই মিষ্টিটা তোমার মায়ের সম্মুখে তুমি চিমটি কেটে কেটে খাও, আর মা চলে যাওয়ার পর গলায় আঙুল দিয়ে বমি করে দাও, কিন্তু মা তুমি মুখ উঁচু করে বলতে পারবে না তোমার এই পয়সা খাওয়া যাবে, বলা যাবে না। কেন? মা এমনই একটা জিনিস। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, জবরদস্ত আল্লাহর ওলি। কত বুঝতেছো বাবা? বয়স 7 থেকে 8 বছর বয়স। এই ঠান্ডার সময় মা জননীর খেদমতে হাজির থাকতে, জননী মায়ের পা টিপে দিতে, মায়ের খেদমতে থাকতে, 3-4 কিলোমিটার দূর থেকে যে পানি নিয়ে আসতো নদীর তীর থেকে, সেই পানি তুলে নিয়ে এসে মা বেটা খেতে। জবরদস্ত আল্লাহর ওলি হুজুর 1 তারিখে ঠান্ডার সময় রাত্রির বেলায় জননী মায়ের শরীরটা একটু অসুস্থ হচ্ছে। বাবা ভাইজিদ, আমার শরীরটা খুব খারাপ বাবা, শরীরে জ্বর এসছে, একটু পানি খাওয়া না, গলা শুকিয়ে যাচ্ছে বাবা। বলার সাথে সাথে বয়স 8 থেকে 9 বছর, হাতে পাত্র নিয়ে দৌড়ে দৌড়ে রাতের অন্ধকারে দৌড়ে 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 সেই নদীর তীর থেকে পানি নিয়ে এসেছে। আবার দৌড়ে 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 আসে। ও ভাই, এই আমার যুবক ভাইরা, তোমাদের মাথায় তো কুয়াশা পড়ছে ভাই, একটু জোর হাত করে বলছি, একটু উঠে চলে শোনা এই দিকটায়। আপনাদের মাথায় কুয়াশা পড়বে, শরীরটা খারাপ হবে, ওয়াজ শুনতে এসে আপনি বুঝতে পারছেন না। গরমকালে তো বুঝতে পারছেন, অথচ পড়ছে, ওস পড়ে একটা। জি, এই পাশে যে বাইকগুলো আছে দেখবেন, বাইকের সিটগুলো সব ভিজে গেছে, একটা ওস পড়ে, যতই গরম হোক। এই হোক, একটু শোনা বাবা, এই দিক চলে এসো, এদিক সরে সরে এসো। সোনা মানিক, আপনাদেরকে প্লিজ, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, একটু উঠে চলে এসুন। আর আমার কমিটি ভাইদেরকে বলবো, এই তেরপোলটাকে তুলে দেবে ভাই, এই মজলিস ভর্তি হবার পর থেকে দেবে। জি, চলে আসুন। একটু 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 আপনারা এদিক সরে সরে চলে আসেন, একটু দাঁড়িয়ে আমার একটু সবাই একটু সালাম একটু পড়ে নিতে চলেন, তারপরে বলবো আপনাদেরকে একটু সালাম পড়ি। নিয়া নবী সালাম, একটু কাছে দিক।